আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং ভিউয়ার সবাইকে স্বাগত জানাচ্ছি ডেফিনিট ইন্টিগ্রালের লাস্ট লেকচারে অর্থাৎ লেকচার 4। আজকে আমরা এই ডেফিনিট ইন্টিগ্রাল লেকচারের আমরা প্রয়োগ ছাড়া যেগুলো সেগুলো শেষ করে দিব আজকে। এবং আজকে তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আসলে ডেফিনিট ইন্টিগ্রালটা আমাদের করা লাগে হলো বিশেষ কিছু ক্ষেত্রে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনডিফিনিট ইন্টিগ্রালের মতোই। আচ্ছা, আজকে একটা দেখো, আমাদের ধর্ম পড়েছিলাম যে 0 to a f(x) dx যদি হয়, তাহলে 0 to a এই লিমিটের মধ্যে আমাদের যে লিমিট আছে কত আছে a, তাহলে a মাইনাস এক্স বসালে এইটার ইন্টিগ্রেশনের মান এবং এটার ইন্টিগ্রেশনের মান কি হবে, সমান হবে। সেরকম একটা প্রয়োগ আমরা এখন করতে যাচ্ছি। যেমন এটা আছে 0 to π/2 √cos x √sin x প্লাস √cos x। যদি এরকম থাকে তাহলে আমরা এটাকে কি করব, প্রথমে এটাকে ধরে নিব আই ধরে। হ্যাঁ, তাহলে আমরা মনে করি প্রথমে আমরা এটাকে আই ধরে নিলাম, আই অর্থাৎ ইন্টিগ্রেশন, তাহলে 0 to π/2 cos x √by sin x প্লাস cos x √dx। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখন তুমি আবার এবং আবার কি বলছিলাম, যদি 0 to a বা 0 to যেরকম লিমিট দেওয়া থাকে তখন এটাকে আমরা আবার একই, যেহেতু তার মানে আমরা 0 to π/2 কি f(a-x), যত জায়গায় x আছে সেই জায়গায় a বলতে π/2 মাইনাস এক্স লিখে দাও। তাহলে এখানে নিচেও কি হবে, সাইন π/2 কত π/2, তাহলে π/2 মাইনাস এক্স, এটার উপর √ওভার প্লাস cos π/2 মাইনাস এক্স √ওভার dx। তাহলে এখন তুমি এটাকে কি করতে পারো, যেহেতু কোয়াড্রেন্ট আছে 90 ডিগ্রি, তাহলে কোয়াড্রেন্ট ভাঙাই 0 to π/2 cos 90 মাইনাস থিটা, অল পজিটিভ, বাট cos হয়ে যাবে কি সাইন, তাহলে সাইন এক্স, সাইন 90 মাইনাস থিটা, এটা হয়ে যাবে cos x, cos 90 মাইনাস থিটা, এটা হয়ে যাবে সাইন এক্স কি dx। এটা কার সমান, আই। এইটাকে আমরা ধরে নিলাম 2 নম্বর। এখন আমরা 1 এবং 2 এই দুইটা সমীকরণ যোগ করব, তাহলে আই আর আই কত, 2i। আচ্ছা, এখন আমার এখানে আছে 0 to π/2 cos x √ওভার বাই sin x প্লাস cos x, এটার উপর √ওভার, এটার উপর √ওভার, এখানে dx, প্লাস এখানে আছে 0 to π/2, এখানে আছে আমার sin x √ওভার বাই নিচে আছে হলো cos x √ওভার প্লাস sin x √ওভার dx। আচ্ছা, যেহেতু আমাদের দুইটা লিমিট একই রকম, আমরা যখন একটা লিমিট থাকে তখন ভেঙে দুইটাকে লিখতে পারি। তাহলে আমরা এখানে 0 to π/2 দিলাম, আমার দুইটা একইভাবে লিখলে আমরা যদি এরকম করি, sin x √ওভার প্লাস cos x √ওভার, এখানে হবে cos x √ওভার প্লাস sin x √ওভার বাই cos x √ওভার প্লাস sin x √ওভার, এই পুরাটাকে আমরা একসাথে লিখে dx দিলাম। তাহলে কি হলো বিষয়টা, π/2 0, তাহলে লসাগু করলে আমাদের আসবে হলো sin x প্লাস cos x। তাহলে এখানে আমাদের উপরে যেহেতু দুইটা একই, তাহলে cos x প্লাস sin x, দেখো sin x প্লাস cos x, cos x প্লাস sin x কিন্তু
একই জিনিস। তাহলে আমাদের এখানে কাটাকাটি করলে যেটা আসবে সেটা আসবে শুধু 1, তার মানে 1 ডিএক্স। তাহলে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে কোনো কিছু যদি না থাকে তখন সেটা হচ্ছে এক্স, তখন এটা হচ্ছে π/2 জিরো। আপার লিমিট যদি বসাও π/2 মাইনাস জিরো, তার মানে π/2। এটা কার সমান? 2i সমান। তাহলে i সমান কত? 2 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে, মানে π/4। তাহলে i সমান কত ছিল? i সমান, সুতরাং i সমান ছিল হলো π/2, 0 to π/2 cos x root over, নিচে ছিল sin x প্লাস cos x dx। এইটুক সমান হচ্ছে π/4 এবং এটাই হচ্ছে আমাদের নির্ণয় জোড়ক। শিক্ষার্থী বন্ধুরা, এরকম ভাবে যদি কোনো লিমিট 0 to এত থাকে তাহলে আমরা এইভাবে সহজেই করতে পারবো। এটা ছিল আমাদের এই ডেফিনিট ইন্টিগ্রালটা বিশেষ প্রয়োগ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের তোমরা দেখতে পাচ্ছ যে উপরে আমরা একটা ধর্ম লিখে রেখেছি যে -a to a f of x dx সমান 2 × 0 to f of x dx, যখন f of যুগ্ম ফাংশন মানে জোড় ফাংশন হবে এবং অযুগ্ম হলে কি শূন্য হবে। এটার একটা প্রয়োগ আমরা দেখাতে চাই। এখানে হচ্ছে -1 to 1 এবং x স্কয়ার 4 - x স্কয়ার dx। এখানে তুমি x এর মান তুমি যাই ধরো না কেন 1 2 3, তাহলে আমাদের এখানে একটা বিষয় দেখাচ্ছে, যেহেতু এক্স স্কোয়ার আছে তার মানে আমাদের কি বলবো, আমরা এখানে জোড় বিষয় আছে এক্স এর পাওয়ার 2। তাহলে আমাদের এখানে যদি আমরা এক্স এর জায়গায় -x বসাই তাহলে কি আসবে? ওই যা আছে তাই আসবে, ওখানে কোনো পরিবর্তন আসবে না। অতএব এটাকে আমরা বলতে পারি যুগ্ম ফাংশন। অর্থাৎ অযুগ্ম বলতে আমরা এখানে বোঝানো হয়েছে যে এক্স এর পরিবর্তে যদি -x বসাই তাহলে আমাদের যেই ফাংশনটা ছিল সেটাই আসবে। ওকে, তাহলে আমরা এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে করব। তার আগে আমাদের ফার্স্টে একটা কাজ করে ফেলতে পারি। 2 × 0 to 1 x স্কয়ার 4 - x স্কয়ার dx। তাহলে আমাদের লিমিটটা একটা কমে গেল এবং এখন আমরা ধরবো যে ধরি x সমান, যেহেতু 4 2 স্কয়ার তার মানে 2 sin থিটা। কি ধরবো? 2 sin থিটা। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে dx সমান সমান 2 cos থিটা d থিটা। এবং আমরা যদি এখানে লিমিট বসাই তাহলে লিমিট হচ্ছে x এর ছিল, এখন আসবে থিটা। আপার লিমিট হচ্ছে 1 আর লোয়ার লিমিট কত? 0। যদি 1 বসাই এখানে তাহলে 1 বসালে আমাদের কত আসতেছে? যদি আমরা এখানে 1 বসাই 2 নিচে চলে যাবে হাফ। সাইন কত ডিগ্রি মান? হাফ। সাইন 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে π/6। আর যদি 0 বসাই তাহলে সাইন 0, তার মানে 0 ডিগ্রির মান কত? 0। তাহলে এখন যদি আমরা এখানে এই মানগুলো এখানে বসাই, 2 আছে থাকুক, আপার লিমিট হচ্ছে π/6 আর নিচে হচ্ছে 0। x এর মান 2 sin থিটা, তার মানে এটাকে বর্গ করলে 4 sin স্কয়ার থিটা। এখানে যদি আমরা বসাই 4 - 4 sin স্কয়ার থিটা রুট ওভার dx এর মান হচ্ছে আবার 2 cos থিটা d থিটা। তাহলে এখন আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 2 ইন্টিগ্রেশন অফ π/6 0। তাহলে এখানে 4 দুগুণে কত? 8। আচ্ছা 8 আমি এখানে লিখলাম। এখানে হচ্ছে sin স্কয়ার থিটা, কি sin স্কয়ার থিটা। 4 কমন নিলে এখানে হবে 2, 1 - sin স্কয়ার মানে cos স্কয়ার, স্কয়ারের উপরে কাটা, আর এখানে হচ্ছে 2। তার মানে আমাদের ফাইনালি এটা আসলো। তাহলে আমরা 8 দুগুণে কত? 16। 16 আমরা বাইরে নিলাম, আর 8 দুগুণে 16, 16 দুগুণে 32 লিখতে পারি। কত লিখতে পারি? 32। তাহলে আমরা যদি 32 লিখি 32 0 to π/6, তাহলে আমাদের এখানে আসতেছে হচ্ছে sin স্কয়ার থিটা আর cos মিলে হচ্ছে cos স্কয়ার থিটা d থিটা। এখন আমাদের এই যে স্কয়ারের কোনো কিছু আসলে কি নাই, একটা থাকলে হয়তো লিখতাম। এখন আমাকে ট্যাগফুল এটাকে কাজ করতে হবে। এখানে যদি আমরা এরকম লিখি
টু সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার, তাহলে ভিতরেটা কি সূত্র বেরোবো সাইন 2 থিটা আর উপরে স্কোয়ার আছে, টু স্কোয়ার মানে কি 4, তাহলে আমরা এখানে আমরা লিখবো 8 ইন্টু পাই বাই 6 4 সাইন স্কোয়ার, মানে আমরা একসাথে লিখতে চাচ্ছি। কি লিখবো একসাথে? একসাথে লিখলে আমাদের হবে হলো 2 সাইন থিটা কস থিটা, তাহলে 2 স্কোয়ার মানে কত 4, তাহলে 4 8 32 8, তাহলে আমরা এখানে লিখবো 8, তাহলে এই ইন্টিগ্রেশন পাই বাই 6 0 টু পাই 2 সাইন থিটা কস থিটা আমরা বলছিলাম সাইন 2 থিটা, তাহলে সাইনের উপর স্কোয়ার থাকবে আর এখানে থাকবে 2 থিটা ডি থিটা। এখন সাইনের উপর স্কোয়ার থাকার ফলেও কিন্তু আমাদের কি হয় নাই, আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, সেই জন্য আমরা আবার আরেকটা কাজ করব, এখানে 4 দিব, এখানে পাই বাই 6 0 আর এখানে দিব 2, তাহলে 2 সাইন স্কোয়ার 2 থিটা ডি থিটা, তাহলে আমরা এখানে 4 2 সাইন স্কোয়ার থিটার সূত্র কি সেটা আমরা লিখবো 0, 2 সাইন স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা, 2 আর 2 তার মানে 4 থিটা একবারে লিখে ফেললাম, আর এখানে হচ্ছে ডি থিটা, এখানে হচ্ছে 4, তাহলে এখন সিম্পল ফাংশন হয়ে গেছে 1 এর ইন্টিগ্রেশন থিটার সাপেক্ষে থিটা, cos এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 4 থিটা বাই 4, তাহলে আপার লিমিট হচ্ছে পাই বাই 6 আর লোয়ার লিমিট কত 0, তাহলে এখন যদি আমরা আপার লিমিট বসাই তাহলে পাই বাই 6 আর এখানে হবে 4 সাইন 4 ইন্টু পাই বাই 6, এটা হচ্ছে আপার লিমিট, আর 0 যদি বসাই লোয়ার লিমিট তাহলে সবই 0 আসবে, এই জন্য আমরা দেখাইলাম না, কারণ সাইন 0 মান কত 0। আচ্ছা, এখন যদি আমরা এখানে 4 ইন্টু পাই বাই 6 মাইনাস 1/4, এখানে কাটাকাটি করলে 2/3, অর্থাৎ পাই বাই 3 মানে কি 60, সাইন 120 ডিগ্রির মান কত সেটা আমরা, সাইন 120 ডিগ্রির মান হচ্ছে হলো তোমার √3/2, কত √3/2, তাহলে এখন আমরা এইটা পেলাম, এটা পাওয়ার পর এখন যদি আমরা সবগুলো গুণ করে দিই তাহলে 4 ইন্টু পাই বাই 6 মাইনাস 4 ইন্টু 1/4 √3/2, তাহলে এখানে কাটাকাটি করলে 2/3, তার মানে আমরা এখানে পাবো 2/3 মাইনাস 4 4 কাটা, তাহলে আমাদের এখানে থাকবে √3/2, এটাই হচ্ছে আমাদের নির্ণয় যোগ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেই ধর্মটা তোমাদেরকে দেখালাম সেই ধর্ম অনুসারে আমরা এই প্রবলেমটা করলাম, এটাই হচ্ছে মূলত আমাদের ডেফিনিট ইন্টিগ্রালের প্রয়োগ। আচ্ছা, এই অঙ্কগুলো ছাড়া কিন্তু তোমাদের অন্য সব অঙ্ক তোমরা কি নিজেরা পারো, এখন ওইগুলো তোমরা না করলেও চলবে, তবে করিয়েছি এই জন্য যে তোমরা কি করতে পারো, এইগুলা যাতে আবার রিভিউ করতে পারো সেই জন্য। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি আরেকটা প্রবলেম এখানে লিখে রাখছি, সেটা হচ্ছে যে আমরা এর আগেও করেছি, তারপরেও আমাদের এখানে কিভাবে করে আবার লিমিট বসানো যায় সেই জিনিসটা আমরা একটু কি দেখব। তাহলে আমাদের এখানে 0 টু √3x tan inverse x dx, এখন এই ধরনের ফাংশনকে কিন্তু একটাকে ধরলে আরেকটা পাওয়া যায় না, যেহেতু একটা প্রতিস্থাপন নিয়মে করা যায় না, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, ইউবি মেথডে করতে হবে। মনে আছে নিশ্চয়ই কোনটাকে ইউ ধরতে হবে আর কোনটাকে বি ধরতে হবে, যেগুলোর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন সেটাকে কি ধরতে হবে, ইউ ধরতে হবে। তাহলে আমরা এটাকে ইউবি মেথডে করে ফেলি প্রথমে, তারপরে হচ্ছে আমাদের এখানে লিমিটের মান বসাবো। তাহলে এখন আই সমান সমান আমরা লিমিট ছাড়া শুধুমাত্র মানগুলাকে ধরে নিব, যেটা এর আগে আমরা করেছিলাম, লিমিট ছাড়া ধরবো। তো লিমিট আমরা এখানে তাহলে x tan inverse x dx, তাহলে এখানে আমরা ইউ ধরবো হচ্ছে tan inverse x integration of x dx minus integration of d dx of tan inverse x integration of x dx whole dx। ওকে, তাহলে এখন আমাদের tan inverse x, x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2 ইন্টিগ্রেশন tan inverse x এর অন্তরীকরণ 1/1 প্লাস x স্কয়ার, আর x এর ইন্টিগ্রেশন কি x স্কয়ার বাই 2 সাথে একটা dx আছে, তাহলে আমি এখানে হাফ x স্কয়ার tan inverse x মাইনাস উপরে আছে আমাদের হলো কি x স্কয়ার, তাহলে আমি নিচে আছে কি হাফ,
তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এখানে হাফ দেওয়ার ফলে আমাদের উপর আছে 1 প্লাস শুধু এক্স স্কোয়ার, তাহলে এটাকে আমি 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 দিলাম। 1 1 কাটা এক্স স্কোয়ার, আর নিচে আমাদের যা ছিল তাই থাকবে। তাহলে দেখো এখানে আমাদের হচ্ছে হাফ এক্স স্কোয়ার টেন ইনভার্স এক্স, এখানে হাফ থাকুক। এখন যদি আমি আলাদা আলাদা এই এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার লিখি, তাহলে আমাদের একটা ইন্টিগ্রেশন হয়ে যাবে। আর এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, হাফ এখানে হবে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা আমরা লিখলাম। তাহলে আমাদের এখানে হচ্ছে হাফ এক্স স্কোয়ার টেন ইনভার্স এক্স। আচ্ছা, এটা কাটা গেলে আমাদের এখানে থাকতেছে হাফ ইন্টিগ্রেশন অফ ডিএক্স, আর এখানে যা আছে তাই লিখলাম। আমরা তো ইন্টিগ্রেশন করছি না, আমরা একসাথে ইন্টিগ্রেশন করব। ওকে, হাফ এক্স স্কোয়ার টেন ইনভার্স এক্স, তাহলে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে ডিএক্স আছে যেহেতু শুধু এক্স হবে। আর এখানে আমাদের নিশ্চয়ই তোমাদের মনে আছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে টেন ইনভার্স এক্স। কি টেন ইনভার্স এক্স, এটা আসলে আমাদের মূলত হচ্ছে এই ইন্টিগ্রেশন। যেহেতু এটা ইন্টিগ্রেশন করা শেষ, এখানে তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল 0 টু √3 এক্স টেন ইনভার্স এক্স ডিএক্স, এটা সমান আমরা পেয়েছি হাফ এক্স স্কোয়ার টেন ইনভার্স এক্স মাইনাস হাফ এক্স প্লাস হাফ টেন ইনভার্স এক্স। এবং এই যে আমরা পেয়েছি এই মানটা কিন্তু এখন লিমিট বসাতে হবে। লিমিট কত? লিমিট হচ্ছে √3 আর লিমিট হচ্ছে 0। তাহলে এখন যদি আমরা এটা লিমিট বসাই, তাহলে আমরা দেখতে পাবো √3 যদি বসাই, তাহলে হাফ √3 স্কোয়ার টেন ইনভার্স √3 মাইনাস হাফ √3 প্লাস হাফ টেন ইনভার্স √3। এবং পরবর্তী যদি 0 বসাই, তাহলে সব 0, এখানে 0 আসবে, এখানে 0 আসবে, এখানে 0 আসবে, তাহলে এটা লিখে দিলাম 0। তাহলে ফাইনালি আমাদের আসতেছে 10 ইনভার্স √3 মানে হচ্ছে 60 ডিগ্রি, পাই বাই 3। তারপর হচ্ছে হাফ √3 থাকলো, এখানেও আমাদের থাকবে 10 ইনভার্স √3 মানে হচ্ছে আমাদের কি পাই বাই 3, তাহলে পাই বাই 3। তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে আমাদের এখানে 3 3 কাটা, আমাদের এখানে থাকতেছে পাই বাই 2 মাইনাস √3 বাই 2, আর এখানে থাকতেছে পাই বাই 6। এখন পাই বাই 6 আর পাই বাই 2 লসাগু করলে লসাগু হচ্ছে 6, তাহলে এখানে যাবে 3, 3 পাই আর 4 পাই বাই 6 মাইনাস √3 বাই 2। আচ্ছা, তাহলে এখানে আমাদের কাটাকাটি করলে আসতেছে 2 পাই বাই 3 মাইনাস √3 বাই 2। ইহাই হচ্ছে আমাদের নির্ণেয় যুগজ। তাহলে এরকম ভাবে আমাদের আগের অঙ্কগুলো তোমরা করতে পেরেছো। এখন আমরা দেখানো হলো যে আসলে কিভাবে একটা ডেফিনিট ইন্টিগ্রালের মান বের করতে হয়। আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। আমরা লাস্ট একটা অঙ্ক করব তোমাদের জন্য, সেটা ছিল এরকম। একটু প্রবলেমটা দেখো যে 0 টু পাই বাই 2 cos কিউব এক্স রুট ওভার সাইন এক্স ডিএক্স। তাহলে এরকম যদি থাকে, তাহলে আমরা সরাসরি প্রতিস্থাপন পদ্ধতিতে কিন্তু আমরা করতে পারবো না, এখানে একটু কাজ করে নিতে হবে। সেই কাজটা কি? কাজটা হচ্ছে যে তোমাকে এই 0 টু পাই বাই 2 সাইন এক্স আছে, তাহলে তোমাকে এখানে অবশ্যই cos স্কয়ার এক্স সাইন এক্স, আবার এখানে একটা cos এক্স লিখতে হবে। প্রশ্ন হচ্ছে কেন এটা লিখবে? কারণ লিখার কারণটা হচ্ছে, কারণ একটাকে প্রতিস্থাপন ধরলে অন্য আরেকটা যেন পাওয়া যায়। cos স্কয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, আর এখানে আমাদের সাইন এক্স রুট ওভার, আর এখানে আসলো আমাদের cos এক্স ডিএক্স। তুমি এখন খেয়াল করো, তুমি যদি সাইন এক্স কে
জেড ধরো তাহলে কিন্তু cos x পাচ্ছ, কিন্তু আগে কিন্তু এরকম পাওয়া যাবে না। সেই জন্য আমাদের এটাকে কি করতে হবে, যে ধরি কি ধরবো আমরা, রুট ওভারের ভিতরে যেটা আছে অথবা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকে জেড ধরবো। তাহলে সাইন এক্স কে অন্তরজ করলে হচ্ছে cos x dx dz। এখন আমাদের একটা লিমিট চেঞ্জ করতে হবে। লিমিট চেঞ্জ করলে ছিল এক্স এর, এখন চলে আসবে থিটা। এক্স এর লিমিট ছিল π/2 আর এখন লিমিট 0, π/2 যদি বসাই sin π/2 মানে 1 আর sin 0 মানে 0। তাহলে আমরা এখানে কি করলাম, লিমিটটা চেঞ্জ করে দিলাম। এখন হলো 1 0, 1 মাইনাস সাইন এর মান কত, জেড, তাহলে জেড স্কয়ার, আর এখানে হবে জেড পাওয়ার হাফ। cos x dx এটুকের মান হচ্ছে dz, এটুকের মান কত, dz। ওকে, এখন তুমি ব্র্যাকেট কি করবা, তুলে দিবা, অর্থাৎ ব্র্যাকেটের বাইরে ভিতরে যা আছে গুণ করে দিবা। জেড এর পাওয়ার হাফ আর জেড এর পাওয়ার 2 প্লাস এত, 2 গুণ 4 আর 1 কত, 5, 5/2 এটার সাথে dz। ওকে, এখন তুমি x টু দি পাওয়ার n সহজ ইন্টিগ্রেশন হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন হাফ প্লাস 1 যোগ করলে কত আসবে, 3/2, আর এখানে 5 প্লাস 1, 5/2 প্লাস 1 মানে 7/2, 7/2। এটা আপার লিমিট হবে 1 আর লোয়ার লিমিট কত হবে, 0 হবে। তাহলে এখন এটা উল্টিয়ে দিলে 2/3, এখানে হবে জেড এর পাওয়ার 3/2, এখানে 2/7, জেড এর পাওয়ার কত, 7/2। আপার লিমিট 1 আর লোয়ার লিমিট 0। এখন তুমি যদি আপার লিমিট বসাও তাহলে দেখো 2/3 জেড এর পাওয়ার মানে 1 এর পাওয়ার তুমি যাই দাও না কেন 1ই হবে। তার মানে এখানে 1, এখানেও কি 1, আর বাকিটা কি হবে, 0 হবে। তাহলে 3 7 21 লসাগু, 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 14 থেকে 6 গেলে 8, তার মানে 8/21। এটাই হচ্ছে কি নিয়ে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, ডেফিনিট ইন্টিগ্রালের যে আমরা প্রবলেম গুলো করলাম এইগুলো তোমরা এরকম ভাবে করে প্র্যাকটিস করলে তোমাদের আগের অধ্যায় এবং এই অধ্যায়ে একটা সুস্পষ্ট ধারণা আসবে। আমরা পরবর্তীতে তোমাদের জন্য এই ডেফিনিট ইন্টিগ্রালের প্রয়োগ নিয়ে আলোচনা করব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।